মাহমুদুল রাকিব লিখেছেন, আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, পুরাতন কোরআন শরীফ যা ছিঁড়ে গিয়েছে, এমন কোরআন শরীফ নিয়ে এখন আমি কি করব? ধন্যবাদ এই ভাইকে। পুরাতন কোরআন শরীফ যেগুলো ছেড়ে গিয়েছে বা যেগুলো তেলাওয়াত করার যোগ্য নয়, মানে অনেক দীর্ঘ সময় তেলাওয়াত করার কারণে অথবা দীর্ঘ সময় থাকার কারণে পেপার নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোকে আপনি যেহেতু সম্মানিত কাগজ, অত্যন্ত মানে কোরআনে কারীমের যাতে অবমাননা না হয় সেক্ষেত্রে লক্ষ্য রেখে এগুলোকে আপনি পুড়ে ফেলে আপনি মানে ছাইগুলো পানিতে ফেলে দিতে পারেন, তাহলে আপনি নিরাপদ হয়ে গেলেন। আর যদি সেটা না করেন, আপনি মানে এক নিরাপদ জায়গায় মাটির নিচে সেগুলোকে পুঁতে ফেলতে পারেন। দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। তবে আমরা সালাফদের আমল থেকে এটি পেয়েছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন যে সমস্ত মাসাহিবগুলো ছিল, যেগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারীমের পরিপূর্ণ সংকলন একটা কম্পাইলড করলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাতন যেই মাসাহিবগুলো ছিল, বিভিন্ন চামড়ার মধ্যে, তারপরে বাকলের মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় লেখা ছিল, এগুলো সবগুলোকে একসাথ করে তিনি পুড়ে এগুলোকে ছাই করে দিয়েছেন। সুতরাং এক্ষেত্রে পুরাতন কোরআন শরীফের অবমাননা করা জায়েজ নেই। সেক্ষেত্রে এগুলো পুড়ে ফেললে অবমাননা হবে না। এগুলো অবমাননা না করার জন্য পুড়ে এগুলোকে আপনি ছাইগুলোকে পানিতে কোথাও ফেলে দিবেন, এটা আপনার জন্য জায়েজ। এই কাজটি আপনি করতে পারেন, এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। ভাই রাকিব, আপনি আরও জানতে চেয়েছেন, মহিলারা কি নামাজে একামত দেবেন? সালাতের মধ্যে মহিলাদের একামত দেওয়া জায়েজ রয়েছে, না জায়েজ নয়, দিতে পারবেন। তবে বাধ্যতামূলক নয় যে মহিলারা সালাতে একামত দিতে হবে। কারণ যেহেতু মহিলাদের সালাত জামাত যদি হয়ে থাকে তখন একামত দেবেন। জামাত হলে তাহলে একামত দেবেন। আর যদি জামাত না হয়ে থাকে সেক্ষেত্রে মহিলারা একামত দেওয়া জায়েজ, কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই।